তাহলে একটা সেটকে ধারণকারী সবথেকে ছোট বদ্ধ সেট, এটাকেই সেটের আবদ্ধক বলে। আবদ্ধ ইংরেজি ক্লোজার, ক্লোজারের জন্য সিএল দ্বারা প্রকাশ করছি, অথবা এ বার। তাহলে আমরা গতদিন যে সংজ্ঞাটা পড়েছিলাম সেটার নাম কি ছিল? সীমাবিন্দু। আর আজকে সংজ্ঞা পড়লাম 7টা। কয়টা? 7টা। 7টা না, হিসাব করলে কয়টা হবে? 7টাই তো। 7টা, আর গতকাল ছিল একটা 8টা। এই 8টা ঘটনা মিলে পরীক্ষা একটা অঙ্ক আসবে, অঙ্কের নম্বর হবে 10। 8টা থাকবে না, 8টার যে কোনো 4-5টা থাকে আর কি। এখানে সব অঙ্কগুলো এই 8টা বিষয় নিয়ে তৈরি। সেই অঙ্ক করার জন্য আমরা এই 8টার সংজ্ঞা পড়েছি। তার আগে আমরা এই 8টা বিষয়ের উপর অঙ্ক করব। একটা অঙ্ক করে দেবো যার ভিতরে এই 8টাই থাকে। বুঝে আসছে কথা? তাহলে তুমি এখানকার যে কোনো প্রশ্ন উত্তর দিতে পারবো। ছিয়াত্তর পৃষ্ঠা, উদাহরণ 9। বহুবার পরীক্ষা আসছে, সর্বশেষ 21 সালে আসছে। 23 সালে আসছে কিনা একটু দেখে নিই আমি। না, 23 সালে আসেনি।
সেটার ছবি এই একটা একটা সেট আছে, কয়টা সেটে কয়টা বিন্দু আছে? 5টা। এই হলো টপোলজি। আর যে এতক্ষণে সংজ্ঞায় যে এর কথা বলছিলাম, এ হলো এক্সের একটা অংশ, উপসেট। কি নিয়ে তৈরি? আরএসটি। তাহলে আরএসটি হলো এ এর সদস্য, আর পি আর কিউ এর বাইরে আছে। এখন এখান থেকে কি কি চেয়েছে, পোস্টের কি কি উত্তর বের করতে হবে লেখো। এ সেটের নাম্বার 1 সীমা বিন্দু সমূহ অন্তঃস্থ বিন্দু বহিস্থ বিন্দু সীমানা বিন্দু অন্তর্ভাগ বহির্ভাগ সীমানা আবদ্ধক নির্ণয় করো। দিয়েছি 8টা দিয়েছি। বইয়ে বের করতে বলছে শুধু অভ্যন্তরবিন্দু, বহির্বিন্দু, সীমানা বিন্দু, আর লিমিট বিন্দু, আর আবদ্ধক, 5টা। আর আমি যা করিয়েছি আরও 3টা বাড়াই দিলাম, যাতে এক প্রশ্ন দিয়ে সকল প্রশ্ন উত্তর দেওয়া যায়। সম্ভব হলেই 8টা সংজ্ঞা বাসায় বোঝার চেষ্টা করে, যদি বুঝতে পারো অঙ্ক খুব সহজ হয়ে যাবে। আর সংজ্ঞা না বুঝলে অঙ্ক কোনোভাবে পারবে না, তুমি মুখস্থ করার কোনো সুযোগ নাই। 8টা সংজ্ঞা যদি, ওগুলো আবার একটার সাথে একটা মিল আছে, দেখো আমি একটার উপরে পাল্টাই লিখে দিয়েছিলাম, খেয়াল কর।